আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমরা যারা 2025-এর এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমি তোমাদেরকে এসএসসি 2025-এর জীববিজ্ঞান বিষয়ের চূড়ান্ত সাজেশন দিব। অর্থাৎ যাদের এখনো সিলেবাস শেষ হয়নি অথবা যারা অল্প অধ্যায় পড়ে ভালো মার্ক তুলতে চাও তাদের জন্য আজকের ভিডিওটি। চলো আমরা ভিডিওটি শুরু করি। শুরুতেই আমরা দেখব সৃজনশীল অংশ। দেখো এখানে যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে, তোমরা যদি এই অধ্যায়গুলোই ভালোভাবে পড়ো তাহলে নিশ্চিতভাবেই তোমরা 5 সেট সৃজনশীল প্রশ্ন অথবা 5-এর বেশি সৃজনশীল প্রশ্ন এখান থেকে কমন পাবে। দেখো শুরুতেই বলা হয়েছে জীবকোষ ও টিস্যু দ্বিতীয় অধ্যায়, এরপর তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। দ্বিতীয় এবং তৃতীয় এই দুটি অধ্যায় মিলে মিক্সড প্রশ্ন আসবে। এরপর রয়েছে চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, এখান থেকে একটি সৃজনশীল প্রতিবারই হয়, এবারও হবে ইনশাআল্লাহ। পঞ্চম অধ্যায়টি তোমরা যারা পারো তারা অবশ্যই পড়বে, কিন্তু যারা পারো না পঞ্চম অধ্যায় তারা চাইলে পঞ্চম অধ্যায়টি স্কিপ করতে পারো, কিন্তু এমসিকিউ এর জন্য অবশ্যই পড়তে হবে। অর্থাৎ কোনো টেস্ট পেপার অথবা গাইডের এমসিকিউ অবশ্যই পড়ে যাবে। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় জীবে পরিবহন এবং সপ্তম অধ্যায় গ্যাস বিনিময়। ষষ্ঠ এবং সপ্তম এই দুটি অধ্যায় মিলে একত্রে একটি মিক্সড প্রশ্ন আসবে। এরপর রয়েছে অষ্টম অধ্যায় এবং দশম অধ্যায়। অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া থেকে একটি অবশ্যই প্রশ্ন আসবে। দশম অধ্যায় সমন্বয়, এখান থেকেও একটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসবে। এরপর রয়েছে একাদশ অধ্যায় প্রজনন, এখান থেকেও একটি সৃজনশীল অবশ্যই আসবে। এরপর রয়েছে দ্বাদশ অধ্যায় বংশগতি, এখান থেকেও একটি সৃজনশীল অবশ্যই তোমরা পাবে। অর্থাৎ এখানে চতুর্থ অধ্যায় থেকে তোমরা একটি সৃজনশীল পাচ্ছ এবং অষ্টম, দশম, একাদশ ও দ্বাদশ এই 4টি অধ্যায় থেকে তোমরা 4 সেট সৃজনশীল প্রশ্ন পাচ্ছ। চতুর্থ অধ্যায় থেকে একটি এবং এই 4 অধ্যায় থেকে 4টি, তাহলে তোমরা 5 সেট প্রশ্ন এখান থেকেই পেয়ে যাচ্ছ। ষষ্ঠ, সপ্তম, দ্বিতীয়, তৃতীয় কেউ যদি এই অধ্যায়গুলো পড়ে তাহলে সে আরো বেশি প্রশ্ন কমন পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আসি এমসিকিউ অংশে। এমসিকিউ অংশ কমন পাওয়ার জন্য অবশ্যই কোনো টেক্সট পেপার অথবা গাইডের এমসিকিউ পার্ট সলভ করতে হবে। যাদের পঞ্চম অধ্যায় হয়েছে তারা অবশ্যই পঞ্চম অধ্যায় পড়বে, যাদের হয়নি তারা চাইলে পঞ্চম অধ্যায় স্কিপ করতে পারো, তবে এমসিকিউ এর জন্য অবশ্যই পড়তে হবে। সর্বোপরি এমসিকিউ অথবা সিকিউ প্রশ্ন কমন পাওয়ার জন্য অবশ্যই বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে। অর্থাৎ বোর্ড প্রশ্ন সমাধান না করলে তোমার কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম হবে। কাজেই কোনো টেস্ট পেপার অথবা গাইডের এমসিকিউ সিকিউ দুই অংশই খুব ভালোভাবে সমাধান করবে। আমি এখানে যে অধ্যায়গুলো দিয়েছি অবশ্যই এই অধ্যায়গুলোর সিকিউ এমসিকিউ সমাধান করবে। এমসিকিউ এর ক্ষেত্রে তো সবগুলো অধ্যায় করা লাগবে, কিন্তু সিকিউ এর ক্ষেত্রে এখানে যে অধ্যায়গুলো দিয়েছি এই অধ্যায়গুলো করলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।